কোন মানুষের ইচ্ছায়, কোন মাখলুকাতের ইচ্ছায়? গোটা মাখলুকাত একত্রিত হয়ে কাউকে বিপদে ফেলতে চাইলে আসলে বিপদে ফেলে কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে? গোটা মাখলুকাত একত্রিত হয়ে কারো উপকার করতে চাইলে আল্লাহ যদি তার ভাগ্যে উপকার নির্ধারিত না রাখেন তাহলে উপকার করা সম্ভব? তাহলে বিপদও হয় আল্লাহর ইচ্ছায়, আর সুখ দুঃখ আনন্দের ফয়সালা সেটাও হয় কার ইচ্ছায়? তো ভালো হলে আলহামদুলিল্লাহ বলবো, আর বিপদে পড়লে আলহামদুলিল্লাহ বলবো না। এর মানে কি? এ কথার অর্থ কি? আল্লাহ যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালায় আমি সন্তুষ্ট না। ঈমানদার এমন হতে পারে যিনি আল্লাহকে বিশ্বাস করেছেন, তিনি আল্লাহর একটি ফয়সালা, সেই ফয়সালায় তিনি সন্তুষ্ট না, এমন হতে পারে? এমন হতে পারে না। দুনিয়াতে আমরা যেমন সেরা হতে চাই, আখিরাতে হাসরের ময়দানেও আমাদের সেরা হওয়ার একটা লক্ষ্য এবং টার্গেট থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদালু ইবাদিল্লাহ ইয়াউমাল কিয়ামা আল হাম্মাদুন। কিয়ামতের দিন আল্লাহর বান্দাদের ভিতরে শ্রেষ্ঠ বান্দা হচ্ছে ওই বান্দা যে জীবনে সুখে দুঃখে, দুঃখ কষ্ট, বিপদ আপদ সর্বস্তরে সে কি করেছে? আলহামদুলিল্লাহ বলেছে। কি বলেছে? আলহামদুলিল্লাহ বলেছে। আমরা সবাই বিভিন্ন সময় দোয়া করি না? সবাই দোয়া করি না? বিভিন্ন ধরনের দোয়া করি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরকম অসংখ্য দোয়া কোরআন এবং সুন্নাহে আছে। পাশাপাশি আমার জীবনে বিভিন্ন প্রয়োজনে আমি বিভিন্ন ধরনের দোয়া করে থাকি, তাই না? এই দোয়ার জগতে শ্রেষ্ঠ দোয়া কোনটা আমরা জানি? আফদালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। অথচ এই আলহামদুলিল্লাহ আমরা বললেও মন খুলে বলতে পারি না। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? বলেন তো, কে খুশি হন? আর আলহামদুলিল্লাহ বলার কারণে বেজার হয় কে? আলহামদুলিল্লাহ বলার কারণে অসন্তুষ্ট কে হয়? আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহ কিনা শয়তানকে? তো আলহামদুলিল্লাহ যখনই বলবো অন্তর দিয়ে, অন্তর খুলে বলা যাবে কি যাবে না? সুবহানাল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত পছন্দের শব্দ, কত পছন্দের শব্দ। কোরআনের শুরুই হয়েছে কি দিয়ে? কোরআনুল কারীমের শুরু হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু এই সূরা নয়, 5টি সূরা রয়েছে কোরআনুল কারীমের ভিতরে। সূরাতুল ফাতিহা, সূরাতুল আনআম, সূরাতুল কাহফ, সূরাতুল ফাতির, সূরাতুস সাবা। এই 5টি সূরা শুরুই হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ। আমরা এই ওয়াজ মাহফিলের মৌসুম শুরুতেই দেখি আমরা আলেমরা তারা এই আলহামদুলিল্লাহ দিয়ে তাদের আলোচনা শুরু করে, তাই না? এটা কি আলেমের কথা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবেমাত্র দাওয়াত শুরু করেছেন। মক্কার কাফের মুশরিক এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে ট্যাগ দেওয়া শুরু করে দিল যে তার উপরে জিনের আসর পড়েছে, তিনি কবি, তো তিনি গণক, এভাবে বিভিন্ন ভাবে তাকে ট্যাগ দেওয়া শুরু করল। তো আজ শানুয়া গোত্রে এক ব্যক্তি যিনি ঝাড়ফুঁক করে থাকেন। কি করেন? ঝাড়ফুঁক করেন। তো এই ব্যক্তি মক্কায় আসার পরে শুনতে পেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নামে এক যুবক
তিনি এরকম নতুন কিছু কথাবার্তা বলতেছেন যে কথাগুলো আমাদের বাপদাদার ধর্মের সাথে সাংঘর্ষিক। তো এই বিষয়টা জানার পরে মক্কার কুরাইশদের কুফার লিডার যারা, তাদের কাছে এই দিমাগ বলল যে আমাকে একটু তার কাছে কি নিয়ে যাওয়া যায়? আমি তো অনেককে ঝাড়ফুঁক করেছি, আল্লাহর ইচ্ছায় তারা কি হয়েছে, সুস্থ হয়ে গেছে। তো এই দিমাগকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়। তো তিনি খুব ভাবসাব নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দেখো, আমি অনেক মানুষকে এভাবে চিকিৎসা দিয়েছি, আল্লাহর ইচ্ছায় তারা কি হয়েছে, সুস্থ হয়েছে। আমি যতটা জানলাম তাতে মনে হয় তোমার উপরে কোনো বাতাস অথবা জিন বা এই জাতীয় কোনো কিছুতে প্রভাব বিস্তার করেছে, যার জন্য তুমি উল্টা পাল্টা কথা বলো। তো তুমি যদি অনুমতি দাও তাহলে আমি কি করতে পারি, আমি তোমাকে একটু ঝাড়ফুঁক করতে পারি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তাহলে আমি একটু তোমাকে অনুমতি দেই। এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। দিমাগ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া মুহাম্মদ আইদ, হে মুহাম্মদ তুমি আবার একটু বলো। আল্লাহ নবী আবার বলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ নবী তার এই কথা বলা শেষ, আবার দিমাগ বলতেছে, ইয়া মুহাম্মদ আইদ, তুমি আবার শোনাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা বললেন।